আলমনাইটির পক্ষ থেকে ইয়াজরা ডাটা টেবিল টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা করেছিলাম কন্ট্রোলার থেকে ভিউটাকে আমরা এখানে শো করিয়েছিলাম। তো আজকে আমরা এই ভিউর মধ্যে টেবিল থেকে প্রোডাক্ট টেবিল থেকে ডাটাগুলোকে শো করিয়ে দেখাবো। তো প্রথমত আমাদের কাজ হচ্ছে আমরা কন্ট্রোলার থেকে বেজের ডাটাটা পাস করিয়ে দিব ভিউর মধ্যে। এ হচ্ছে কন্ট্রোলার। এখানে আমি একটি Ajax রিকোয়েস্টের ইফ কন্ডিশন দিয়ে দিলাম, রিকোয়েস্ট আর হ্যাঁ ডাটা টেবিল নিয়ে কাজ করতে হলে ফাংশনের রিকোয়েস্ট মেথডে কাজ করতে হবে। এবার এখানে আমি ডাটা টেবিলটা নিয়ে আসলাম। এটা আপনি ইলেকট্রন দিতে পারেন, কোয়ারি বিল্ডার দিয়ে দিতে পারেন। আমি কোয়ারি বিল্ডার দিয়ে দিলাম, যেহেতু আমার মডেল তৈরি করা নেই, সেজন্য ডাটা টেবিল এখানে তো দিব টেবিলের নাম হচ্ছে প্রোডাক্ট। মডেলটা কি করা আছে কিনা দেখি। মডেল করা নেই, আমি এখানে মডেলটা দিয়েছিলাম আগে মনে হয় বলে। প্রোডাক্টস দিলাম অর্ডার বাই আইডি বিএসসি গেট। এবার আমি ডাটা টেবিল ফাংশন কল করব, রিটার্ন ডাটা টেবিলস অফ ডলার এই ডাটাটা, যে ডাটাটা বের করলাম, ডাটাটা এখানে পাস করে দিলাম। তারপর আমি কি কোনো কলাম ইন্ডেক্স কলামটা এখানে দিয়ে দিতে পারি। অ্যাড ইন্ডেক্স কলাম, তারপর হচ্ছে মেক ট্রু। ওকে, এখানে আবার ডাটা টেবিলটা ইউজ করতে হবে, আবার ইরো দেখাবে। ডাটা টেবিল ইউজ করে দিলাম। তো এখন যাব আমরা ফ্রন্ট এন্ডে। অ্যাকচুয়ালি আমাদের ভিউ ফাইলটা কোথায় আছে? ভিউ ফাইলটা হচ্ছে ভিউ ইন্ডেক্সে, ইন্ডেক্সের ভিউ ফাইল। এখানে তার আগে আমাদের যে সিডিএন গুলো আমরা এখানে ইউজ করব, সিডিএন গুলো তার আগে সংরক্ষণ করে রেখেছিলাম। এই হচ্ছে সিডিএন, এগুলো হচ্ছে, এটা হচ্ছে সিএসএস, এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট। আমি সিএসএস গুলো কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। তারপরে জাভাস্ক্রিপ্ট গুলো নিলাম, কপি করলাম, তারপরে এখানে পেস্ট করে দিলাম। তারপরে আমি একটা স্ক্রিপ্ট ট্যাগ নিলাম, এখানে আমি একটা ফাংশন কল করব, জাভাস্ক্রিপ্টের ফাংশন কল করলাম। এখানে আমি একটি ভেরিয়েবল নিব, টেবিল যেকোনো একটা নিতে পারি। এবার এখানে নিব আমি একটা আইডি অথবা ক্লাস, যেকোনো একটা আইডি অথবা ক্লাস, টেবিলের মধ্যে যে আইডি অথবা ক্লাস ডিক্লেয়ার করে এখানে আমি নিতে পারবো। এটা হচ্ছে আমি ক্লাস নিলাম, টেবিল নাম নিলাম ক্লাসের। এই ক্লাসটা এখানে আবার ডিক্লেয়ার করে দিতে হবে। এখানে দেওয়া আছে। তারপরে দিলাম ডাটা টেবিল ডট ডাটা টেবিল। এবার এখানে দিব প্রসেসিং হবে, সেটা কি ট্রু আর ফলস। সার্ভার সাইড ট্রু দিলাম। তারপরে এখানে আমি এপিআই যে ইউআরএলটা এখানে আমি কল করব, অ্যাজাক্স এর মাধ্যমে
এখানে রাউটটা কল করে দিব, এই রাউটের মাধ্যমে আমার ডাটাটা আসবে। রাউটটা কি আছে, রাউটের নাম আছে ইন্ডেক্স। আমি এখানে ইন্ডেক্স কল করলাম, তারপর এখানে দিব কলাম। কলামগুলো হবে এর মাধ্যমে কলামগুলো আমি নিয়ে আসলাম। এটা আবার ডাটার মাধ্যমে নিয়ে আসলাম, কি আসলো ডাটা টেবিল। অ্যাকচুয়ালি ডাটা টেবিল নিয়ে আমাদের এখানে একটা ডাটা ইউজ করা আছে, এই যে ডাটা টেবিল। এর মধ্যে আমাদের এই যে প্রোডাক্ট কি কি আছে, নেম, ক্যাটাগরি, প্রাইস, কোয়ান্টিটি। নেম, ক্যাটাগরি, প্রাইস, কোয়ান্টিটি। এখানে দিয়ে দিতে পারি ইন্ডেক্স টেবিলে দিতে পারি টি ইন্ডেক্স কলাম, সরি ইন্ডেক্স রো। এটা কলাম না, এটা হচ্ছে রো। তারপরে নেম দিলাম সেম জিনিস, ডিটি ইন্ডেক্স, সরি ইন্ডেক্স রো। সরি আমার কন্ট্রোল ডি কাজ করছে না, তো আমি এটা কপি করলাম, কপি করে নিচে একটা পেস্ট করলাম। পেস্ট করার সাথে সাথে এখানে দিলাম আমি নেম, এখানেও দিলাম নেম। তারপরে এটা হবে এখানে, সরি আমার হবে। তারপরে আমি এটাকে কপি করলাম, করে আরেকটা দিলাম পেস্ট, আরেকটা দেব পেস্ট, আরেকটা দেব পেস্ট। এখানে নেম, নেমের পরে আছে, নেমের পরে কি আছে, ক্যাটাগরি, তারপর প্রাইস, তারপর কোয়ান্টিটি, হচ্ছে ক্যাটাগরি। নেমের পরে আছে, সরি ক্যাটাগরি, তারপর আছে কোয়ান্টিটি, কোয়ান্টিটি, সরি আমার ভুল হয়েছে। তারপর হবে যে কোয়ান্টিটি আগে, সরি প্রাইস আগে, যেহেতু প্রাইস আগে আমি এটা এখানে প্রাইস দিলাম, তাতে প্রাইস দিলাম প্রাইস। তো এই হচ্ছে আমাদের ইয়াজরা ডাটা টেবিলের যে অ্যাজাক্স কল ফাংশন, এবং এই হচ্ছে ভিউ। এবার এই হচ্ছে আমাদের রাউট, এটা হচ্ছে আমাদের কন্ট্রোলার থেকে আমরা ডাটা পাস করেছি প্রোডাক্টস টেবিলের। তো এবার আমরা চেক করব ডাটা আসে কিনা, দেখি রিফ্রেশ। সরি ডাটা টেবিলসটা ভুল হয়েছে, বানান স্পেলিং মিস্টেক। এখানে আমরা এটা ঠিক করব, ডাটা টেবিলস, সরি এখানে ঠিক আছে কিনা, ডাটা টেবিলস ভুল হয়েছে, ডাটা টেবিলস সেভ করলাম। এবার আমরা চেক দিব ডাটাটা আনডিফাইন্ড ভেরিয়েবল, এর হচ্ছে ডাটা টেবিল কন্ট্রোলার না ডাটা 16। আচ্ছা, এটা ইফ কন্ডিশনের বাইরে কল করেছি, এটা মূলত ইফ কন্ডিশনের ভিতরে থাকবে, কারণ এটা রিকোয়েস্টটা যখন পাবে তখন তো এটা কাজ করবে, তা না হলে এটা কাজ করবে না। তো এখন সেভ করলাম, তারপর চেক দিব। আমাদের ভিউ আসছে, ভিউ থেকে আমাদের ডাটা কি, হ্যাঁ ডাটা তো আছে, বাট ডাটা আসেনি, কেন আসেনি আমরা চেক দিই। হ্যাঁ এখানে একটা এরর দেখাচ্ছে, ডাটা টেবিল ইজ নট এ ফাংশন। এখানে আমাদের ফাংশন কল করাতে একটু ঝামেলা রয়েছে হয়তো।
আমরা এখন চেক দিব এটা ডাটা টেবিল অ্যাকচুয়ালি ডাটা এটা বলাতে হবে ডাটা টেবিল দিয়ে দেখি হ্যাঁ ডাটা চলে আসছে গুড ওয়াও এখানে আপনি এখন সার্চ করতে পারবেন আচ্ছা র ইন্ডেক্সটা আসেনি কেন র ইন্ডেক্সটা সিরিয়াল নাম্বারটা আসেনি কি কারণে দেখি আমাদের এখানে ডিটি রো ইন্ডেক্স ও সরি এটা মনে হয় মেবি ডিটি রো ইন্ডেক্স হবে রো ইন্ডেক্স দিলাম এবার চেক দেই হ্যাঁ চলে আসছে ও এখানে দেখেন এখন যদি আপনি আপনার এই ডাটাবেজের মধ্যে মিলিয়ন ডাটা রাখেন তাহলে আপনার এই ডাটাবেসটা অ্যাকচুয়ালি টেবিলে কখনো তেমন টাইম নেবে না এটা লোডিং নিতে খুব ইজিলি এবং কুইকলি খুব ফাস্ট সুপার ফাস্ট আপনি ডাটা এখান থেকে কোয়ারি করতে পারবেন সো এই ছিল আমাদের ইয়াজরা ডাটা টেবিলের লাস্ট না অ্যাকচুয়ালি এটা হচ্ছে দ্বিতীয় টিউটোরিয়াল আরো কিছু ইয়াজরা ডাটা টেবিলে আরো কিছু কাজ আছে সেটা আমি নেক্সট ক্লাসে দেখাবো যেরকম আপনি ফুটার অংশ আপনি যেরকম কোয়ান্টিটি গুলা নিচে নিচে যোগ করাতে চাচ্ছেন এটা তারপর আপনি এখানে যদি নতুন কোনো কলাম এড করতে চান সেটা তারপরে যদি আপনি কোনো রিলেশনশিপ ডাটা এখানে আনতে চান সেই বিষয়টা এটা আমি পরবর্তী নেক্সট ক্লাসে আলোচনা করব তো সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ